ঢাকার এক কোণে ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠছে এক নতুন অধ্যায়। এটাই বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ। ঢাকার ব্যস্ত শহর প্রান্তে কেরানীগঞ্জের ঘোষকান্দি এই দ্বিতল স্টেশন ভবনটি নির্মাণ করা হচ্ছে। এইখানে রয়েছে আধুনিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের প্রথম পাথরবিহীন ব্রডগেজ রেলপথ, পাশাপাশি প্ল্যাটফর্মে রয়েছে যাত্রীদের বসার সুবিধা। 2023 সালে প্রথম ট্রায়াল রান সম্পন্ন হয় পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত। আজ সেই রুটের একটি অন্যতম স্টেশন হচ্ছে এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করার ফলে কেরানীগঞ্জের ঘোষকান্দার আশেপাশে কদমতলী, টেগরিয়া, ঘোষকান্দি, আলুকান্দি, জাজিরা, হাসনাবাদ সহ বালুরচর এর পাশাপাশি বেশ কিছু এলাকার কয়েক লক্ষ মানুষ কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন উদ্বোধনের মাধ্যমে শীঘ্রই রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে। তাছাড়াও কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ভবিষ্যতে হতে চলেছে জগন্নাথ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে কয়েক লাখ শিক্ষার্থী ভবিষ্যতে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করবে এবং তাদের জন্য হয়ে উঠবে এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নতুন করে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ ওপেন করেছি, সেইটিও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জের ঘোষকান্দি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এই স্টেশন আসতে হলে আপনারা জুরাইন কিংবা কদমতলী থেকে মোল্লার বাজারগামী সিএনজির মাধ্যমে মাত্র 40 টাকার বিনিময়ে আসতে পারবেন এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের মূল ভবনের সামনে। প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এইখানে পার্কিং জোন রয়েছে। এখানে পার্কিং জোনে আমরা গিয়ে দেখি যে কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে তার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। ভিউয়ার্স, অন্যান্য স্টেশনের থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি আমার কাছে খুবই ভালো লাগে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নেচারের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি গাড়ি রাখার জন্য আলাদা আলাদা করে সেট আপ করে রাখা হয়েছে। তাছাড়াও পাশে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে, যেটি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তুলেছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক নিচে রয়েছে পানি নিষ্কাশনের ড্রেন, আর তার অপোজিট সাইডে এইখানে হচ্ছে অটো রিক্সা স্ট্যান্ড, মানে অটো রিক্সাগুলো এইখানে রাখা হবে। আর কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের যে পার্কিং জোনটি করা হয়েছে, এই পার্কিং জোনটি কিন্তু বেশ বড় একটি পার্কিং জোন, মানে এখানে একসাথে অধিক যানবাহন রাখা যাবে। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা এখন মূল স্টেশন ভবনের দিকে চলে যাই। তার আগে আমরা ভিডিওটির ডান দিকে দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জ স্টেশনে পানি সাপ্লাইয়ের জন্য একটি ট্যাঙ্কি তৈরি করা হয়েছে। তো আমরা এখন প্রবেশ করব কেরানীগঞ্জ রেল স্টেশনের ভবনে। তো ভবনে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছি এইখানে যে সকল যাত্রীগণ হুইল চেয়ারের মাধ্যমে স্টেশনে প্রবেশ করবে তাদের জন্য এখানে ছোট্ট করে একটি র্যাম্প তৈরি করা হয়েছে। তার মাধ্যমে খুব সহজেই হুইল চেয়ারে করে যাত্রীগণ স্টেশনে প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে স্টেশনে প্রবেশের মূল গেট। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের ভেতরে। আর ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানে একসাথে 3টি টিকিট কাউন্টার রয়েছে, যেখানে একসাথে 3 জন টিকিট কাটতে পারবে। আপাতত এখন যেহেতু স্টেশনটি চালু করা হয়নি, তাই টিকিট কাউন্টারটি এখন সচল নেই। আর আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে ভিডিওটির ডান দিকে হচ্ছে ওয়েটিং রুম। আর কেরানীগঞ্জ রেল স্টেশনে স্টেশন ভবনে এবং প্ল্যাটফর্মে উভয় জায়গাতেই বসার স্থান রাখা হয়েছে। ভিউয়ার্স, চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। এইগুলো হচ্ছে স্টেশন মাস্টার রুম। এখানে আপনারা সামনের দিকে যে রুমটি দেখতে পাচ্ছেন, ঠিক এই রুমটি হচ্ছে স্টেশন মাস্টারের রুম।
যা ভবিষ্যতে এইখান থেকে স্টেশনের সিগন্যাল পরিচালনা করা হবে। আর সামনে হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশনের জরুরি আরেকটি রুম, যে রুমে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ হওয়া ব্যাটারিগুলো ইনস্টলেশন করা হয়েছে। আর স্টেশনের উপরে সৌর প্যানেলগুলোকে ইনস্টলেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা এখন নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। আর এখানে আসতে দেখতে পাচ্ছি 2 রকমের সিঁড়ি রাখা হয়েছে। একটি হচ্ছে ম্যানুয়াল সিঁড়ি, যেখানে আপনার হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। আরেকটি হচ্ছে চলন্ত সিঁড়ি, যেটাতে আপনারা স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যেতে পারবেন। আপাতত এই চলন্ত সিঁড়ির কাজ এখন চলমান রয়েছে, যার কাজ খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। তাছাড়াও 1 নং সিঁড়ির পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ঠিক শেষের দিকে রয়েছে একটি লিফট, যে লিফটের মাধ্যমে অসুস্থ যাত্রীগণ খুব সহজেই লিফটের মাধ্যমে 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে 1 নং প্ল্যাটফর্মের উপরের অংশের লিফট। চলুন ভিউয়ার্স, আমরা এখন হেঁটে হেঁটে 1 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। যেতে যেতে আমার মনে পড়ছে ঢাকার মেট্রো রেলের কথা। আপনি মেট্রো রেলের মতো একেবারে হুবহু নিচ থেকে টিকিট কেটে তারপর আপনি উপরে যাবেন প্ল্যাটফর্মের দিকে। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম 1 নং প্ল্যাটফর্মের সামনে। এখন আমরা রয়েছি 1 নং প্ল্যাটফর্মের একেবারে সামনে। এই হচ্ছে 1 নং প্ল্যাটফর্ম। আর এইখানকার প্ল্যাটফর্মগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার। আমরা এখন রয়েছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটি হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে যার দূরত্ব হচ্ছে 16.43 কিলোমিটার দূরে এবং খুলনা থেকে হচ্ছে 182.8 কিলোমিটার দূরে। আর এটি হচ্ছে এলিভেটেড রেলওয়ে স্টেশন। আর এইখানে রয়েছে মোট 4টি ব্রডগেজ রেলপথ। আর এই 4টি ব্রডগেজ রেলপথই হচ্ছে পাথরবিহীন রেলপথ। পাশাপাশি এইখানে রয়েছে 2টি প্ল্যাটফর্ম, এখানে একটি আর ঠিক অপোজিট সাইডে রয়েছে একটি। প্রিয় দর্শক, তাহলে চলুন জেনে নেওয়া যাক কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্ল্যাটফর্মের নিচে আমরা যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি, এইখানে 2 রকমের সিরামিকের টাইলস লাগানো হয়েছে। এই টাইলসগুলো মূলত 2টি কারণে ব্যবহার করা হয়। প্রথমত, ট্রেন আসলে যাতে যাত্রীরা দূরত্ব বজায় দাঁড়ায়। দ্বিতীয়ত, অন্ধ ব্যক্তিদের কারণে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে লোহার গ্রিল বা বাউন্ডারি দেওয়া হয়েছে, যার ফলে এখানে যে প্ল্যাটফর্মটি রয়েছে, প্ল্যাটফর্মটি দেখতে আরও অনেক সুন্দর লাগছে। পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই পারত এখানে কংক্রিটের বাউন্ডারি তৈরি করে দিতে। এতে করে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের যে আসল সৌন্দর্য, সে আসল সৌন্দর্য থেকে বঞ্চিত হতো যাত্রীরা। সেটা বলার কারণ হচ্ছে যে কেরানীগঞ্জ রেল স্টেশনের উভয় প্ল্যাটফর্মের পাশেই যে সবুজায়ন রয়েছে, সেইটি দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। তাই এইখানে যে লোহার গ্রিল বা বাউন্ডারি তৈরি করা হয়েছে, সেইটি দেখতে বেশ সুন্দর লাগছে। তাছাড়াও 1 নং প্ল্যাটফর্মের প্রতিটি স্থানে ল্যাম্পপোস্ট বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। ভিউয়ার্স, সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন শেড বা যাত্রী ছাউনি। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের উভয় পাশে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে এবং যাত্রী ছাউনির নিচে যে লোহার পিলারগুলো রয়েছে, প্রতিটি পিলারের সাথেই বসার স্থান তৈরি করা হয়েছে। আর উপরে হচ্ছে শেড বা যাত্রী ছাউনি। উক্ত শেড বা যাত্রী ছাউনির দৈর্ঘ্য হচ্ছে 76 মিটার অথবা 250 ফিট। আর এই যাত্রী ছাউনির উপরে 2টি মনিটর সংযুক্ত থাকবে, যেখানে কোন কোন ট্রেন থামবে সেটি উল্লেখ করা থাকবে। তাছাড়াও যাত্রী ছাউনির উপরেও লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, যা সন্ধ্যা হলে জ্বালিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা যদি রাতের কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পাওয়া ভিত্তিতে আমরা রাতের কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন দেখতে কতটা সুন্দর লাগে সেটাও আপনাদের মাঝে তুলে ধরব। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি 1 নং প্ল্যাটফর্মে। আর 1 নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 305 মিটার অথবা 1000 ফিট। আর এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে প্রস্তুত করা রয়েছে। আর আমরা দেখতে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত চলে এসেছি। আর কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রধান মূল আকর্ষণ হচ্ছে যে উক্ত স্টেশনটি সমতল ভূমি থেকে উপরে হওয়ায়, মানে এলিভেটেড রেলওয়ে স্টেশন হওয়ার কারণে আশেপাশে দূর দূরান্ত জায়গা দেখা যাচ্ছে এবং এইখানে যে সবুজের প্রাকৃতিক মায়া, সেটা যে কোনো যাত্রীরই দৃষ্টি আকর্ষণ করবে।
ভিউয়ার্স, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। দেখতে দেখতে আমরা চলে এসেছি 1 নং প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে, আর এরই মাধ্যমে সম্পন্ন হলো আমাদের কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রথম পর্বের ভিডিও। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বের ভিডিওতে আসবে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের কাজের সর্বশেষ আপডেট সহ ডরমেটরি ভবনের আপডেট, তাছাড়াও কিছু সুন্দর সুন্দর আপডেট থাকছে পরবর্তী পর্বে। তাই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা সকল লিঙ্কে ফলো করে ভিডিওটিতে লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। সেই জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।